দীর্ঘ অপেক্ষার পর শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এটি ছিল দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। কারণ সরাসরি দেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করতে পেরেছেন তাদের প্রতিনিধিকে। আজকের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব জনগণের রায়ে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশার গল্প। আমি অবশ্যই চিন্তা করি যে দেশটাকে আরও উন্নত করে নিয়ে যাবে। যেভাবে দেশে পিছিয়ে পড়েছিল অবশ্যই কিছু মাসের জন্য সেই দিকটা তারা ডেভেলপ করে তুলবে একটু। এই এতটুকু যার সুস্থ নির্বাচন হয়েছে, খুব ভালো মতো সব শৃঙ্খলা বজায় রেখেই সবটা কিছু সুষ্ঠুভাবেই হয়েছে। যারা দেখেন নির্বাচিত হয়েছে তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো এটা, দেশে যেন কোনো চাঁদাবাজি না হয়, লুটতরাজ না হয় এবং দেশ যেন সুন্দরভাবে চলে এবং জনগণ যেন শান্তিতে থাকতে পারে। আমাদের আশা এতটুকু। আর বেকারদের কিছু চাকরির ব্যবস্থা করবে। চাকরি দেওয়ার জন্য আমাদের দলীয় তারেক রহমান সাহেব এটা বলছে যে প্রায় 1 কোটি লোকেকে চাকরি দিবে। এগুলাই আর কি, এছাড়া তো আর কিছু আমাদের আশা নাই বা আমরা আর কিছু চাইও না। আমরা চাই দেশ সুন্দরভাবে চলে। না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো নির্বাচন হয়েছে। কারণ 17 বছর পরে এমন নির্বাচন যে হবে আমি কল্পনা করতে পারি নাই। আর আমরা আর একটাই আশা, যারা নির্বাচিত হয়েছে তারা যাতে ভালোভাবে দেশটারে সুন্দরভাবে কাজ করা এবং করা দুর্নীতিবাজ যাতে দূর করে, এটাই আমাদের চাওয়া। আর আমরা যাতে কটা খাইটা মানে গা খাইটা কাজ করে এবং রিক্সা চালায় খাইতে পারি, যাতে কিন্তু দুর্নীতিবাজের চক্করে না পড়ি। আমাদের চাওয়া একটুই যাতে তারা এটা ফলো করে। নির্বাচন বাংলাদেশে হয়েছে দেখছি, কিন্তু আমরা বিগত দিন নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমাদের খুব ইচ্ছা আশা ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা যারা সাধারণ ভোটার আমাদের একটিবারের সুযোগ করে দেওয়ার জন্য যে আমরা যেন সেন্টারে গিয়া আমরা সদিচ্ছায় আমাদের মন মতন আমাদের ইচ্ছা মতন আমরা কাউকে ভোট দিয়ে ভালো লোককে সৎ লোককে নির্বাচিত করতে পারি। তো এবারে ইনশাল্লাহ আমরা অন্য বছরের তুলনায় অন্য বছর তো ভোট দিতে পারি নাই বা ভোট দিতে যাই নাই, ওই পরিবেশ ছিল না। এবার সুষ্ঠু মতন ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা সুন্দরভাবে ভোট দিয়েছি সেন্টারে গিয়ে। আমরা নতুন বাংলাদেশ যারা নির্বাচিত হয়েছে এই বছর নির্বাচনে জয়ী হয়েছে, যেই সরকারি গঠন করুক তাদের কাছে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দেশে কাটাকাটি রাহাজানি এই ধরনের আমরা কিছু তাদের কাছে প্রত্যাশা করি না। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা দেশের সুন্দর একটা কিছু পরিবেশ চাই, তাদের কাছে এটাই প্রত্যাশা করি আমরা। সুস্থ এবং ভালো নির্বাচন হয়েছে, আমরা অনেক আশাবাদী। ইউনূস স্যার আমাদেরকে যে নির্বাচন উপহার দিছে এই জন্য আমরা সবচেয়ে খুশি। যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? তাদের কাছে আমরা প্রত্যাশা করি আমরা দৈনিক দিনমজুর হিসাবে কাজ করে ভাত খাই, কিন্তু দেশটা যাতে ভালো চলে, দুর্নীতি না থাকে, নাশকতা না থাকে, ছিনতাই না থাকে, তাহলে আমরা ভালো চলতে পারবো। নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং বিগত 17 বছর পর একটা ভালো নির্বাচন দেখলাম। আমরা এই সরকারের কাছে আগামী নতুন দেশ গড়ার স্বপ্ন দেখতেছি। আমরা চাই দেশটা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হোক। এই দেশে চাঁদা মুক্ত, সিন্ডিকেট মুক্ত একটা দেশ হোক। আমরা যারা সাধারণ মানুষ আমরা যেন এই সবাই ভালোভাবে এখানে চলতে পারি, এটা হলো আমাদের উদ্দেশ্য। আর এই দেশটার জন্য দেশের সার্বভৌমত্ব ঠিকমতো থাকে, আমরা যেন কোনো এই আপনার বহির রাষ্ট্রের অধীনে যেন না চলি। আমরা আশা করব বর্তমান সংসদ আমাদের দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা আমি প্রত্যাশা করতেছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের জনগণ দাবি করেছেন ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক যাত্রা এখন নতুন পথে এগিয়ে যাচ্ছে। এস এ আলম, বার্তা 24, ঢাকা।